নবীজি বললেন, কেউ যদি কোরআন পড়তে চায় ওইভাবে যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করে। নবীজির প্রশ্ন করলেন, হুজুর আপনি ইন্তেকালের করার পর আমরা কোথায় যাব? নবী বললেন, ফাইনা ইবনু মাসউদ, আমি না থাকলে কি সমস্যা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আছে। এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমিও মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার ভালো লাগে। তুমি পড়ো, তোমার তেলাওয়াত শুনবো, এটা আমার ভালো লাগে। মনে আসেনি কোথায় ছিলাম? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা পড়তে হবে, এটা শুনতে হবে, এটার মজলিসে বসতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন যে সামনে রাখবে এই অনুযায়ী যে আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ, কার পরিবার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের পাঠক, যারা কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাই পড়বেন নি কোরআন ডেলি? সত্যি পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। গায়েবে বিশ্বাস কি জিনিস? গায়েব শব্দটি এক বচন, বহু বচন গুয়ুব। গাইবুন শব্দটি কোরআনে 49 বার আছে। গাইবুনের বহু বচন গুয়ুব, এই গুয়ুব শব্দটি কোরআনে 4 বার আছে। গাইবুন শব্দটি আছে 49 বার, গুয়ুব শব্দটি আছে কোরআনে 4 বার। আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার পরিচয়, তারা গায়েবে বিশ্বাস করে। বিশ্বাসের আরবি হলো ঈমান। বলেন, বিশ্বাসের আরবি ঈমান। তো ঈমান বিল গায়েব মানে হলো যারা গায়েবে বিশ্বাস করে। এখন ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা স্বীকার করা এবং তা বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছে তা বিশ্বাস করা এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, আমি ঈমানদার, কিন্তু আমি কবরের আযাব বিশ্বাস করি না, সে কিন্তু মুমিন হবে না। কি হবে না? হ্যাঁ বলেন না সবাই, কি হবে না? আমাদের দেশে এক শ্রেণী আছে যারা শুধু কোরআন গবেষণা করে। কোরআন গবেষণা করতে করতে বলে কবরের আযাব বলতে কিছু নাই, কি নাই? এই জন্য আমি বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। যেদিন আসবে সেদিন কবরের আযাব স্বীকার করবে, কারণ কবরের যে আযাব হবে এটা কোরআনেও আছে। কোরআনে গবেষকরা বলতে চায় কোরআনের আযাবের কথা এটা কোরআনে নাই, হাদিসে আছে, এই জন্য তারা কবরের আযাব বিশ্বাস করে না। আমি বলি তাদের প্রতি সঠিক ধারণা রেখে বলি, তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। 24 নম্বর পাড়ায় যখন আসবে তখন পাবে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। তো বলেন ফেরাউন বাহিনী এখন কোন জগতে আছে? কোন জগতে? ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। বলেন সবাই, ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? আপনাদের মনে বিশ্বাস হয় না তো? আচ্ছা কোন কবরের জগতে নাই তো কই আছে? এটা কোন
তো বলেন জোরে, এখন কই আছে? কবরে। আল্লাহ তাআলা বলেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াও ওয়া আশিয়া, ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের জগতে কোথায় উপস্থিত করা হয়? বলে আবার কোথায় উপস্থিত করা হয়? তো কবরের জগতে আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কোরআনের গবেষকরা কয় কবরের আযাব বিশ্বাস করে না, ওই পড়ে না আর কি। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানায়া দেখাও। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, আর মনে রাখবা কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ, না আল্লাহই বলে দিচ্ছেন যদি না পারো, সাথে সাথে বলতেছে শোনো কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন আসমান থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে, কোনো সন্দেহ নাই এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কোরআন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো হয়নি, এটা তৈরি করা হয় না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন তার পূর্বের যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কোরআন। তাফসীলাল কিতাব, কোরআনের পূর্বে যত কিতাব আছে সবগুলা কিতাবের ব্যাখ্যা দেয় আর কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ নাজিলকৃত কিতাব আল কোরআন। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফী, এই কিতাব কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন এই কোরআন থেকে হেদায়েত কিভাবে গ্রহণ করব? রমজান মাসে 2-3 খতম পড়বেন, পড়ার পর লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 2 খতম কোরআন পড়ছি, বকশায়া দিয়েন, এরকম একটা বাংলা লেখে। এরপরে এটা রমজান শেষ হবে, কোরআনটা রেখে দিবেন, আবার আগামী রমজানে ধরবেন, তাহলে হেদায়েত পাওয়া যাবে। কোরআনকে বাৎসরিক না বানিয়ে নিয়মিত পাঠক হতে হবে, তাহলে হেদায়েতের আশা করা যায়। 25 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআনকে বানিয়েছি আলো, এই আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তো এই আলো তো গ্রহণ করতে হবে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ মানে হলো পুরা কোরআনটাই হলো ওয়াজ, পুরা কোরআনটাই হলো নসিহত। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন মানুষের অন্তরের রোগের আরোগ্য। অন্তরে যাদের রোগ আছে, আজকে মাহফিল শেষ হওয়ার পর বাসায় গিয়ে 10 মিনিট পড়বেন, আপনার মনে সমস্যা,
আপনার মনের মধ্যে ইদানিং কিছু ঝামেলা চলতেছে, 10 মিনিট কোরআন পড়েন, আজকে মাহফিলের পরে 10 মিনিটের মধ্যে দেখবেন আল্লাহ অন্য এক জগতে আপনাকে নিয়ে যাবে। কোরআনটা খুইলা দেখে পড়বেন। এটা আপনি বইরেন, আজকেই বইরেন, বললাম তো আজকে রেজাল্ট। আর যদি বলেন হুজুর তো আমি কালকে যদি একটু বড়ি হবে, কালকে পড়েন। আর যদি বলেন না আমি পড়বো না, তাহলে এই যে এই হাফিজি মাদ্রাসায় যাবেন, হেফজখানার হুজুরের অনুমতি নিয়ে হেফজখানায় বসবেন 10 মিনিট। ছাত্ররা দেখবেন এইভাবে নড়ে নড়ে খালি পড়তেছে, 10 মিনিট বৈশা খালি ওরা যে কি করতেছে খালি দেখতে থাকেন। 10 মিনিটের মধ্যে দেখবেন দুনিয়াবি পেরেশানি আপাতত আপনার থাকবে না, আল্লাহ অন্য এক জগতে আপনাকে নিয়ে যাবে। আপনার বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করতে পারেন, উল্টাটা হইলে টাকা ফেরত। আপনি যান, কালকে ট্রাই করেন। বললাম তো আমি, এই ওলামায়ে কেরাম আছে এখানে, আপনারা কালকে কোনো হাফিজি মাদ্রাসায় গিয়ে বুঝে থাকেন কিছুক্ষণ, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য কোরআন। কোরআন শুধু অন্তরের রোগের ঔষধ না, শারীরিক রোগের ঔষধ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সফরে গেছে, খানা শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীর কাছে গিয়ে বলছে একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তারা জবাব দিল না। নেতাকে বিচ্ছু কামড় দিস, ডাক্তার কবিরাজ আনছে, ভালো হয় না। আপসের মধ্যে বলা বলি করতে লাগলো, পাশে মুসলমানরা আছে তাদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মুসলমানদের কাছে আসছে, আসার পর জিজ্ঞাসা করলো আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করে এমন আছে? আমির সাহেব বললেন আছে, তবে ঝাড়ফুঁক করব না। কেন? খাওয়ান চাইছিলাম, দিছিলা? তারা বলল যদি ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায় 30টা বকরি দিব। কয়টা? আমির সাহেব গেলেন, উনি কি যেন বললেন, পরে নেতার গায়ে ফু দিছে, ভালো হয়ে গেছে। 30টা বকরি হাদিয়া পাইছে। বকরি পাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল, ফু দিয়ে যে বকরি পাইলাম খাওয়া জায়েজ আছে কিনা, মাসালা তো জানা নেই। তারা উপায় না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বকরিগুলাও নিয়ে গেলেন। হুজুর এমন এমন ঘটনা, ফু দিছি, আল্লাহ নেতারে ভালো করে দিছে, 30টা বকরি পাইছি, খাইতে পারবো? নবীজি বললেন তুমি আগে বলো কি বুড়া ফু দিছো। সাহাবী বললেন হুজুর সূরাতুল ফাতিহা, এটা সূরাতুশ শিফা, এই সূরা পড়ে আমি ফু দিছি, আল্লাহ ভালো করে দিস। নবীজি বললেন তোমরাও খাও, আমারও দাও। এই জন্য ফুটু দিলে না না, আপনারা এমনিও ফু দিবে, ওলামায়ে কেরাম এমনিও ফু দিবে, সমস্যা নাই। বললাম মাসালা জায়েজ আছে, আপনারা এমনি আসবেন, ওলামায়ে কেরাম এমনি ফু দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এই কর্মকাণ্ডে প্রমাণ হয় সূরা ফাতিহা, এটা পড়বেন। এই সূরায় 7টি আয়াত আছে, 7 বার সূরা ফাতিহা পড়বেন, পানিতে ফু দিবেন। পেটে সমস্যা আছে আপনি পান করবেন, স্ত্রীকে পান করাবেন, ছেলে মেয়ে সমস্যায় ভুগছে তাদেরকে পান করায় দেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রেজাল্ট দিবে। আপনি ইয়াকিন রাখেন, সত্যি বলছি, আল্লাহ তাআলা আপনাকে এটার ফলাফল আপনাকে দেখায় দিবে আল্লাহ তাআলা। তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور, হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য। ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য কোরআন হেদায়েত, তাদের জন্য কোরআন রহমত। তাহলে কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। হ্যাঁ, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত, সব আমার ঘরে আছে, কিন্তু কোথায়? ওই উঠায় রাখছে। হ্যাঁ, ঘরে আছে, উঠায় রাখছে। তো পরে আপনার এটার যখন ময়লা হয়, ইমাম সাহেবের কাছে এসে হুজুর দেখেন তো কিছু করা যায় কিনা, দিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পাঠক নিয়মিত হওয়ার তৌফিক দান করেন।
সূরা আলী ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হলো মানুষের জন্য পথ নির্দেশক। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের জন্য কোরআন হেদায়েত, তাদের জন্য কোরআন ওয়াজ। এটাই আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত মুত্তাকিদের জন্য, মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ফজরের পর মসজিদের সামনে দিয়ে হাঁটবেন আর দেখবেন ইমাম সাহেব ছোট্ট একটা বেত হাতে নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে। আব্দুর রহমান, এদিকে পড়। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা আয় তুই এদিকে পড়ায়, পড়ো। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। আয় তুমি এদিকে আসো। বা জবর বা, শিন জবর শা বা শা, র 2 পেশ রুন বা শারুন, পড়াইতেছে। নবীজি বলেন, এই যে পড়াইতেছে আর যারা পড়তেছে, আমি তাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই জন্য বেতন আরো কমাবেন ইমাম সাহেব। কি বলেন? 6-এর চেয়ে বাড়ছেনি স্কেল, হয়তো একটু শহরে তো হয়তো 8-10 স্কেলে আসছে মনে হয়। আগে কমন ছিল 5, আড়াই ছিল, আড়াই আগে, এরপরে 5 হয়েছে কমন, পরে 6.5 7। তাও 500 বাড়াইতে গেলে আবার 3 মাস এটা মিটিং, যে 500 হুজুর করবোটা কি 500 দিয়ে অতিরিক্ত, বুঝলেন? তো এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলার যত পারেন বেতন কমাইবেন, এরকম মানসিকতা রাখা ভালো। বলেন ঠিক না? আসলে ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিদেরকে বুঝে আস, অনেক জায়গায় মাইনা নেয়, নগদ বাড়ায় হুজুর বেতন 2-3 হাজার। আপনাদেরকে আজকে বললাম, যদি আপনাদের মনে হয় তারা সর্বশ্রেষ্ঠ, তারা অনেক সম্মানিত ব্যক্তি, তো তাকে আপনি সম্মান করতে কেন আপনার মধ্যে এত ইতস্ততা কাজ করবে? হ্যাঁ, এই জন্য তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইমাম, নেতা, আমাদের সর্বোচ্চ নেতা তিনি। আল ইমাম মাকানুহু আল আমাম, ইমামের জায়গাটা তো সামনে, তো যে সামনে থাকে আমরা সব পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলি 500টা দিয়ে করবো কি হুজুর? হুজুর সামনে, হুজুর আপনি ওখানেই থাকেন, পিছনে তাকায়েন না, আপনার নিয়ে একটু কথাবার্তা কইতেছ। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, তাদের ব্যাপারে আপনাদের ধারণা, সুন্দর চিন্তা চেতনা যেন আপনারা ধারণ, লালন এবং আমলে রূপ দিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। পড়তে হবে কোরআন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছে রাতের বেলা। ফাতাগাশাতু সাহাবা, এক খণ্ড মেঘ আসছে তার বাসার উপর, মেঘ আসছে। সাহাবী তাকায় দেখে মেঘ খণ্ড, আর তার পাশে তার ঘোড়াটা বাঁধা। ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফায়। তেলাওয়াত যত বাড়ায় ঘোড়া তত লাফায়, মেঘ খণ্ড তত নিচের দিকে আসে। এটা ওই মেঘখণ্ড না যে মেঘখণ্ড থেকে বৃষ্টি আসতে পারে, এমনি একটা মেঘখণ্ড, চারোদিকে না, শুধু তার বাসার উপরে। তেলাওয়াত করা বন্ধ করে দেয়, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, মেঘখণ্ড শূন্যে বিলীন হয়ে যায়, উপরে চলে গেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এমন দৃশ্য দেখলাম, ব্যাপারটা বুঝতে পারি নাই। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন তেলাওয়াত করলে আসমান থেকে সাকিনা আসে, প্রশান্তি আসে, শান্তি নাজিল হয়। গত রাত যখন তুমি কোরআন তেলাওয়াত করছো,
স্বচক্ষে তোমাকে আল্লাহ তাআলা সাকিনা আর প্রশান্তি দেখিয়ে দিয়েছেন। স্বচক্ষে তুমি প্রশান্তি দেখছো। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবীর নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাতের বেলা তার ঘোড়ার আস্তা বলে তিনি কোরআন পড়তেছে। তার সন্তান ইয়াহিয়া তার পাশে শোয়া, তিনি কোরআন পড়তেছে। আকাশের মেঘখণ্ড তার বাসার উপরে। আশ্চর্যের বিষয়ে মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, বাতি ছোট ছোট। উনি কোরআন পড়ে, এটা আরো নিচের দিকে আসে। উনি কোরআন পড়ে, এটা নিচের দিকে আসে। ওনার ঘোড়া লাফায়, উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের ওই মেঘখণ্ডটা আবার উপরের দিকে চলে যাইতে লাগলো। আরজাত ফিল জাওয়ি, শূন্যের দিকে উপরে উঠতে উঠতে এক পর্যায়ে এটা বিলীন হয়ে গেল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা দেখছি। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। দাওয়াত তাবলীগের সাথী ভাই যারা আছেন, ফাজাইল আমলেও এই হাদিসটা আছে। হ্যাঁ, দেখবেন এটা আপনারা অনেক শুনছেন আসার পরে, কিন্তু মনে নাই হয়তো। এটাও বইরা শোনানো হয়, সহিহ হাদিস, মুসলিমের হাদিস। তো নবীজি বললেন, উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, হুজুর আরো পড়ছি, আমি যত বড়ি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, আহা, তুমি যদি আরো পড়তা। হুজুর আমি আরো পড়েছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। হুজুর আমি তো আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। বললেন, তুমি যদি আরো পড়তা। হুজুর আর পড়িবে কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, ইয়া রাসূলুল্লাহ, আরো পড়ি নাই। যদি আমি আর তেলাওয়াত করতাম, আমার টেনশন হলো আমার ঘোড়া যে পরিমাণ লাফাইতেছিল, না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর ওই ঘোড়াটা এসে পড়ে যায় আর আমার সন্তানটা পদপিষ্ট হয়ে না জানি মারা যায়। এই আশঙ্কায় আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এইগুলা যে তুমি দেখলা, ফিহা আমসালুস সুরুজ, মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি নয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। তারা দুনিয়াতে আসছে তোমার তেলাওয়াত শোনার জন্য। বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে, হেফজখানা মাদ্রাসার ছাত্রগুলা যখন ৩টা-৪টা বাজে উঠা কোরআন তেলাওয়াত করে, সাকিনাও নাজিল হয়, আসমানের ফেরেশতাও আসে তাদের তেলাওয়াত শোনার জন্য। এই জন্য এলাকার গাঞ্জাখুররা ভালো থাকে। যারা অপরাধ করে না, এদের উপরে গজব আসে না কেন? ওই যে বাচ্চারা ৩টা-৪টা বাজে উঠা তেলাওয়াত করে। আর এটা কি শুধু এক মাদ্রাসা? খোঁজেন কত মাদ্রাসা। ওই তো একটা দেখা যাইতেছে, বাইতুল নূর, এ একটা। আরো কত মাদ্রাসা আছে না, হেফজখানা। তো এই হেফজখানা মাদ্রাসাগুলা রাত ৩টা-৪টা বাজে বাচ্চা বলা বানাই যে আজকে পাগড়ি নিল, তুমি কি পড়ো? এই যে দেখেন, এরা দেখেন দেখেন, দাঁড়ো, দেখছেন নি? এ তো নাপাক কি পাক কি এটাও জানে না। বসো, নাপাক পাকের মাসালাও এখনো ভালো করে জানে না। 4 পারা মুখস্থ সিনায় আস। এরা যখন রাতে 3টা বাজে, শীতের রাত 2টা 3টা-4টায় পড়তেছে, আর আমি আপনি আরামের ঘুম ঘুমাইতেছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখে, হেফাজত রাখে, গজব থেকে রক্ষা করে। আল্লাহ সকলের ঘরে ঘরে এরকম সন্তান দান করেন। সবাই নিয়ত করে ফেলে, একজন হাফেজে কোরআনের বাবা হবেন, এরকম নিয়ত করে। যে যেই পেশায় আছেন, কেউ রিক্সা চালক, কেউ পান দোকানদারি করেন, কেউ বড় পোস্টে আছেন, কেউ ছোট পোস্টে আছেন, মুদি দোকানদারি, নিয়ত করে ফেলেন, আল্লাহ আমার সব সন্তানকে হাফেজ বানাবো। এটা প্রথম নিয়ত করবেন। এরপরে কষ্টে বিষ্টে যেভাবে পারেন একটা মেয়ে একটা ছেলেকে হাফেজা বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন নবীজি কেন বারবার বলতেছেন তুমি যদি আরো পড়তা? ওই যে সাহাবী, নবীজি বলেন, উসাইদ তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের আজান হওয়ার পর তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই জন্য তোমারে বলছিলাম তুমি যদি আরো তেলাওয়াত করতা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তাহলে কোরআনের হেদায়েত যদি পেতে চাই, কোরআনের পাঠক হতে হবে। শুধু কোরআনের পাঠক হবে এতটুকু না, কোরআনের শ্রোতাও হব ইনশাআল্লাহ। কোরআন পড়লে কোরআন শুনবো।
যেমন আজকে এই মাহফিলটার মাগরিবের পরে আলোচনা শুরু হয়েছে এইভাবে। এখন আপনাদের সামনে এই মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো হুজুরে একজনের নাম ঘোষণা করে, চরমুগুরিয়া হাফিজি মাদ্রাসার একজন ছেলের নাম, সে তেলাওয়াত করবে। তখন তাকে একটা তেলাওয়াত দেওয়া হয়, সে তেলাওয়াত করে। সে তেলাওয়াত করার সময় কি করি আমরা, আলোচক যিনি মঞ্চে আসেন পাশে বৈশা আয়োজক জিজ্ঞাসা করে, হুজুর চা খাবেন, কফি খাবেন, পান খাবেন? আর ওই দিক দিয়ে তেলাওয়াত চলতেছে। আবার আপনারা এই মাদ্রাসার ভিতরেও হয়তো চা পান পর্ব চলে, মাহফিল এটা হইতেই পারে, মুরব্বীরা আসে, অনেকে চাটা খায়, হইতে পারে। তো ওখানে বৈশাও কি কয়, এই তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা খা, তেলাওয়াত চলতেছে, একটু পরে হুজুরের বয়ান শুরু। মানে এখন যেটা হইতেছে এটা তো এমনি একটা হইতেছে আর কি, একটু পরে মূল কাজ শুরু, তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা। মানে কোরআন তেলাওয়াতের সময়টা তাড়াতাড়ি শেষ কর, একটু পরে আসল কাজ শুরু হবে। তো এখন কোন কাজ হইতেছে? কাজ তো এটাই হইতেছে আসল। ওই ছেলেটার তেলাওয়াতের সময় দেখবেন সবাই ঘোরাঘুরি করে চারদিকে, এই আশেপাশে সবাই কথাবার্তা চলতে থাকে, মঞ্চে যারা থাকে এরাও কথাবার্তা বলতে থাকে, কারণ ছেলে কোরআন তেলাওয়াত করতেছে। ইবলিস সবাইকে দুনিয়াবি কাজে মশগুল করার চেষ্টা করে। কেন? কারণ আল্লাহর হুকুম আছে, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা দুইটা হুকুম করছেন। এক নাম্বার ফাসতামিউ লা, কান পেতে মনোযোগ সহকারে কোরআন শুনবা। দুই নাম্বার আনসিতু, চুপ থাকবা। তাহলে আমার সাথে সবাই বলেন তো, কোরআন তেলাওয়াত যখন হবে আমাদের কাজ কয়টা? আমাদের প্রতি আল্লাহর বিশেষ হুকুম কয়টা? এক নাম্বার কান পেতে শোনা, দুই নাম্বার চুপ থাকা। এক নাম্বার মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করা, দুই নাম্বার চুপ থাকা। আজকে থেকে যত মাহফিলে আমরা যাব, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কে কি করলো এটা আমার জানা দরকার নাই। কোরআন তেলাওয়াত যখন হবে, আমি যেখানে থাকবো সেখান থেকে দাঁড়িয়ে বসে যে অবস্থায় আছি, মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে কোরআন শুনবো আমরা, এ হলো একটা কথা। দ্বিতীয় কথা, বাচ্চাটার নাম যে ঘোষণা করা হয়, ওরে এইখানে বসাবেন তেলাওয়াতের জন্য। এইখানে ওরে দাঁড়ায়া তেলাওয়াত দিবেন না, ওরে বসায়া তেলাওয়াত দিতে হবে এখানে। যদি কোনো মুরব্বী আলোচক থাকে, ওনার জন্য আরেকটা চেয়ার রাখবেন। আর আমার মতো কম বয়সী হইলে চেয়ার দরকার নেই, নিচে বসলেই হবে। কিন্তু কোরআন তেলাওয়াত যে করবে সে এখানে বসে তেলাওয়াত করবে। কেন? কোরআনের কারণে ওরে আল্লাহ মর্যাদা দিছে, তাই আমরাও দিব। ইবনে মাজার হাদিস, 218 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। তাহলে বলেন, কোরআনওয়ালার মর্যাদা বাড়ায় কে? আবার কোরআনওয়ালার মর্যাদা বাড়ায় কে? ওয়ালাকে আমরা মর্যাদা কম বেশি দিব, নাকি কম দিব না বেশি দিব? এজন্য যে তেলাওয়াত করবে ওরে এখানে বসাবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কিভাবে শুনতে হবে, একটি হাদিস শুনলে আপনাদের গুরুত্ব বুঝে আসবে। একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, মেলায় যায় না, আবার আশেপাশের রাস্তা একটু হাইটেন, এটা সুন্নত। তো নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছে। এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। তো নবীজি আর আম্মাজান হাঁটতেছে, দুজন চুপচাপ পিছনে দাঁড়ায় গেছে, সাহাবীর পিছনে। আজকে এই হাদিসটি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু কল্পনায় আনবেন, ঠিক আমার মতো বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। একজন সাহাবী তেলাওয়াত করতেছে, পিছনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর পরে শ্রেষ্ঠ। তার উপর নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে। তিনি সবার প্রথম জান্নাতে যাবেন, তার সুপারিশে সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু হবে। এই মানুষটি দাঁড়িয়ে একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার পর নবীজি তার স্ত্রীকে নিয়ে চুপচাপ চলে গেছে, সাহাবী বুঝতে পারে নাই। পরের দিন নবীজির দরবারে গেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু মুসা কি খবর, রাতের বেলা অমুক জায়গায় দাঁড়ায়া কি করতেছিলা, কোরআন পড়তেছিলা তাই না? হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছো। আমি আয়েশা চুপে চুপে তোমার পিছনে দাঁড়িয়ে গেলাম, তোমার কোরআন তেলাওয়াত চুপে চুপে শুনলাম, আবার চুপে চুপে তোমার পিছন থেকে তোমাকে না জানিয়ে চলে আসলাম।
সাহাবী আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। ভাই, এখান থেকে কি বোঝা যায় কোরআন তেলাওয়াতের সময় কতটা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। সাহাবীকে নবী বলতেছে। কোন সাহাবী? নাম কি? হানাফি মাযহাবের গোড়া যেখানে, যেই সাহাবী, হানাফি ফিকহ আছে না, হানাফি ফিকহ, এই ফিকহের গোড়া যে সাহাবীর কাছে, সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন নামাজে তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তেলাওয়াত করতেছে নামাজে। নবীজি আয়েশা শুনতেছে, আবু বকর সিদ্দিক আসছে, ওমর ফারুক আসছে, তারাও শুনতেছে। নবীজি বললেন, চুপচাপ শুনতে থাক আব্দুল্লাহর তেলাওয়াত। আব্দুল্লাহ যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ ঠিক কোরআন এইভাবেই নাজিল করছে। নবীজি বললেন, কেউ যদি কোরআন পড়তে চায় ওইভাবে যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করে। নবীজির প্রশ্ন করলেন, হুজুর, আপনি ইন্তেকালের করার পর আমরা কোথায় যাব? নবী বললেন, ফাইনা ইবনু মাসউদ, আমি না থাকলে কি সমস্যা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আছে। এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমিও মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার ভালো লাগে। তুমি পড়ো, তোমার তেলাওয়াত শুনবো, এটা আমার ভালো লাগে। মনে আসেনি কোথায় ছিলাম? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা পড়তে হবে, এটা শুনতে হবে, এটার মজলিসে বসতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন যে সামনে রাখবে, এই অনুযায়ী যে আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, নবীজি বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের পাঠক, যারা কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাই, পড়বেন নি কোরআন ডেলি? সত্যি পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। গায়েবে বিশ্বাস কি জিনিস? গায়েব শব্দটি এক বচন, বহু বচন গুয়ুব। গাইবুন শব্দটি কোরআনে 49 বার আছে। গাইবুনের বহু বচন গুয়ুব, এই গুয়ুব শব্দটি কোরআনে 4 বার আছে। গাইবুন শব্দটি আছে 49 বার, গুয়ুব শব্দটি আছে কোরআনে 4 বার। আল্লাহ বলেন, মুত্তাকিদের 1 নাম্বার পরিচয়, তারা গায়েবে বিশ্বাস করে। বিশ্বাসের আরবি হলো ঈমান। বলেন, বিশ্বাসের আরবি ঈমান। তো ঈমান বিল গায়েব মানে হলো যারা গায়েবে বিশ্বাস করে। এখন ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা স্বীকার করা এবং তা বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছে তা বিশ্বাস করা এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, আমি ঈমানদার, কিন্তু আমি কবরের আযাব বিশ্বাস করি না, সে কিন্তু মুমিন হবে না। কি হবে না? হ্যাঁ বলেন না সবাই, কি হবে না? আমাদের দেশে এক শ্রেণী আছে যারা শুধু কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করতে করতে বলে কবরের আযাব বলতে কিছু নাই। কি নাই? এই জন্য আমি বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। যেদিন আসবে সেদিন কবরের আযাব স্বীকার করবে, কারণ কবরের যে আযাব হবে এটা কোরআনেও আছে। কোরআনে গবেষকরা বলতে চায় যে কোরআনের আযাবের কথা এটা কোরআনে নাই, হাদিসে আছে, এই জন্য তারা কবরের আযাব বিশ্বাস করে না। আমি বলি তাদের প্রতি সঠিক ধারণা রেখে বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। 24 নম্বর পাড়ায় যখন আসবে তখন পাবে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। তো বলেন ফেরাউন বাহিনী এখন কোন জগতে আছে? কোন জগতে? ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয়। বলেন সবাই ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? আপনাদের মনে বিশ্বাস হয় না তো? আচ্ছা কোন কবরের জগতে নাই তো কই আছে এটা? কোন তো বলেন জোরে, এখন কই আছে? কবরে। আল্লাহ তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের জগতে কোথায় উপস্থিত করা হয়? বলেন আবার, কোথায় উপস্থিত করা হয়? তো কবরের জগতে আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কোরআনের গবেষকরা কয় কবরের আযাব বিশ্বাস করে না, ওই পড়েন আর কি। এরপরে আবার বলে নামাজ 50 ওয়াক্ত নবী নিয়ে এসেছিলেন, এটা নাকি বুখারী গংরা বানাইছে। কারা বানাইছে? বুখারী গং বুঝছেন? মানে আমরা যারা এগুলা পড়ি কিতাব, আমরা বুখারী গং। সহিহ বুখারী 349 নম্বর হাদিসে আছে আল্লাহ নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। পরে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? 5। এখন যারা কোরআনের গবেষক তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ গবেষক আছে, দাড়ি সাদা, তিনি বললেন এগুলা হলো ফাও কথা। এগুলা কি কথা? তিনি বললেন এগুলা ফাও কথা। হ্যাঁ, বাড়ি আপনাদের থেকে এদিকেই হবে, মানে দক্ষিণে এদিকে, বাংলাদেশের দক্ষিণেই বাড়ি হবে। তো যাই হোক, তো তিনি বললেন কি যে 50 ওয়াক্ত নামাজ এগুলা ফাও কথা। কেন কয় এটা কিভাবে সম্ভব? একদিনে 50 ওয়াক্ত আল্লাহ এগুলা দিবে না, এগুলা বুখারী গংদের বানানো। তো আমি জবাবে দিলাম যে উনি কোরআন এখনো গবেষণা করতে করতে 21 নম্বর পাড়ায় আসে নাই, আর 29 নম্বর পাড়ায় আসে নাই। 21-29 আসলে ওনার মাথা আরো হ্যাং হয়ে যাবে। কেন? 21 নম্বর পাড়ায় আছে। কিয়ামতের একদিন হবে 1000 বছর দিনের, 1000 দিনের সমান। কয়দিন? আলফাসানা, 1000 বছরের সমান। বলেন কয় হাজার বছর? তাহলে একদিন হবে 1000 বছরের সমান। এখন বলেন তো 50 ওয়াক্ত বেশি না 1000 বেশি? বলেন। তো একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় যখন আসবে, আর যখন তিনি পাবে আলফাসানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর হবে কিয়ামতের ময়দানের একদিন, এখানে আসবে যখন, তখন গবেষক সাহেব কি বলবে? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ধরে নাই, তো একদিন 1000 বছরের সমান, এটা কেমনি মাথায় ধরবো? আল্লাহ জানে। তখন অস্বীকার করে কোনটা। এখন এটা গবেষণার পরে যখন তো মাথা কিছুটা হ্যাং হবে, এরপরে 29 পাড়ায় গেলে আরো হ্যাং হবে। 29 পাড়া 10 নম্বর পৃষ্ঠা সূরা মাআরিজ আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। একদিনে 50 ওয়াক্ত নামাজ যে মানতে পারে নাই, তাহলে বলেন একদিন 1000 বছরের সমান, একদিন 50,000 বছরের সমান, এটা কিভাবে মানবে? কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পর সে আমারে বলছে আপনি তো বিজ্ঞানী বুঝেন না। সর্বশেষ দলিলে না পাইরা, দলিলে পারবে না ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি আপনি দলিলে পারবে না। কোরআন দিয়েই দলিল দিব, দলিলে পারবে না এটা নিশ্চিত, লিখে রাখেন দলিলে পারবে না ইনশাল্লাহ। তো না পাইরা শেষে বলবে আপনি তো বিজ্ঞানী, একটা কই দুইব তো শেষে কি বলবে? যে আপনি বিজ্ঞান বুঝেন না। কোরআনের গবেষকের এক ছাত্ররে আমি এটা বলছিলাম, বলার পরে শেষে যখন পারে না দলিলে, তখন কই কি হ্যাঁ আপনি তো বিজ্ঞান বুঝেন না। তো কবরের আযাব বিশ্বাস করে না, ঈমান থাকবে না। উনি বলতেছে আমি আল্লাহ বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করে না। বলতেছে আমি আল্লাহ বিশ্বাস করি,
রসুলের কথাগুলো বিশ্বাস করে না, বাস এটার নাম কিসের ইমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। আগে আমার সাথে বলেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। আবার মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা, 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ রসুলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবা এটা বিশ্বাস করা, 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, তোমার মরণের পর তোমাকে পুনরুত্থান করা হবে, আর একটা জগৎ হবে, পরের জগৎ টোটালটা বিশ্বাস করা। এই 6টা মৌলিক বিশ্বাসের নাম হলো ঈমান। এখন একটু বুঝে শুনে বলেন, আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি, ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি, জান্নাত দেখি, বিশ্বাস করি, কিয়ামতের ময়দান দেখি, বিশ্বাস করি, পুলসিরাত দেখি, বিশ্বাস করি। এটাই হলো ঈমান বিল গায়েব। মুত্তাকি তারা যারা না দেখে বিশ্বাস করে। গায়েব মানে লুকায়িত বস্তু, অদৃশ্য, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটাই হলো গায়েব। তো তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকি, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? আচ্ছা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে ওহী আপনার কাছে আসে ওহী আপনি তেলাওয়াত করে শোনান আর নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? আচ্ছা, তাহলে বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 22 পারার শুরু পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা, এ নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন? হ্যাঁ, নামাজ কায়েম করো। আচ্ছা, কায়েম করা কি জিনিস বলতেছি, আগে একটু নামাজের কথা বুঝি। বলেন মাথা ছাড়া, বলেন শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। কেউ যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথাই নেই। মাথা নাই মানে আমার? আরে তোমার মাথা নাই। আরে আমার মাথা তো আছে। মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন? এই মেয়ে, মাথার সাথে নামাজের কি সম্পর্ক? আপনার ঝাড়ি মারবে, আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন, নামাজ ছাড়া দিন যেমন। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য বললাম তোমার মাথাই নাই। ভাই নামাজ না পড়লে কি? নবী বলছে নামাজ ছাড়া দিন, তেমনি ভাবে মাথা ছাড়া শরীর। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য আমি বললাম তোমার মাথা নাই। কেন বললেন মাথা নাই? কারণ আপনি নামাজ পড়েন না। নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন, মাথা ছাড়া শরীর তেমন। আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন, আর নামাজ পড়লে আপনার দিন ঠিক থাকবে। আল মুজামুল আওসাত হাদিসের কিতাব, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার
জোরে জোরে জোরে, যার নামাজ নাই তার, আর যারা পড়েন না তারা সহ বলেন, যার নামাজ নাই তার না, আপনারা তো বলেন, মানে বাইরের মানুষই বলছি আর কি, বলেন যার নামাজ নাই তার দিন নাই। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন। পড়বেননি নামাজ? সত্যি তো। সহিহ বুখারীর 530 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেস, কোন সাহাবী কানতেস? ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদিমাশ। হযরত আনাসের সাথে আমি দামেস্কে সাক্ষাৎ করলাম। ওয়া হুয়া ইয়াবকি, হযরত আনাস তখন কাঁদতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকা, ও নবীর সাহাবী, কেন আপনি কান্না করেন? হযরত আনাস জবাব দিলেন, লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাত ক্বাদ দুইয়াত। হযরত আনাস বলেন, নবীর যুগে যা পাইছিলাম তার সব কিছুই শেষ, শুধু নামাজটা রাখছিলাম। নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই, নামাজটা শুধু রাখছিলাম। ইদানিং দেখি মানুষ এই নামাজও নষ্ট করে দিস। ওই যুগে বলতেস, সাহাবী কোন যুগে বলতেছে দেখেন, কই নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ, নামাজটা ধরে রাখছিলাম। যা পাইছি নবীর থেকে সব শেষ, শুধু নামাজটা আছে। এটাও দুইয়াত, এটাও নষ্ট হয়ে গেছে, এটারও নষ্ট করে দিচ্ছে মানুষ। এটাও মানুষ পড়তেছে না, এটা মানুষ নষ্ট করে দিচ্ছে, এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভাই, নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 30-40টা মোটর সাইকেল যদি মাগরিবের সময় কোনো আলোচককে রিসিভ করতেও যান, মাগরিবটা সময় মতো বইরেন। বুঝে আসছেনি? নাকি মাগরিব জেলে যাক, হুজুর না যাক? হ্যাঁ, এরকমই হচ্ছে। কিন্তু হুজুর যেন না যায়, মাগরিব যাক। পাশে মসজিদে মাগরিব হচ্ছে, হুজুর যাইতে পারবে না, কারণ হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি। 1, আমরা ভিডিও করতে পারবো না। 2, সামনে 15টা মোটর সাইকেল, পিছনে 15টা, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে, এটা হলো না। 3, ফেসবুকে আর দেওয়া হলো না যে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। হ্যাঁ, এটা আপনার হচ্ছে। আলোচক যদি ভাইরাল হয় তো ওনারে আনতে যাইতে হয় মাগরিবের সময় 30-40টা মোটর সাইকেল। আর ভাইরাস যোগ্যতায় আমিও একজন অন্যতম এখন বাংলাদেশ। আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা এগিয়ে, মাশাআল্লাহ আমিও। তো এই জন্য হুজুরে, আরে এত বড় হুজুর, ওনারে মোটর সাইকেল 30-40টা না গেলে কি হয়? আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল। চাই ভিতরে এলেম কালাম থাক না থাক, আপনার সমস্যা নেই। এরকম নিচে মনে করেন 30 জন শাইখুল হাদিসের নাম থাকবে নিচে। ওনাদের নাম এত নিচে কেন? ওনার তো শাইখুল হাদিস, উপরে ওনার নাম কিন্তু ভাইরাল। মাদারীপুরের এক মাহফিল, ওই দিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মোদ্দাম সাহেবের নাম লেখা, আমার নিচে লেখা নাম। ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়েতুন্নাহু পড়ি যখন, তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য। মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদি সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ। ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় যাইতাম। ওখানে আইসা দেখি কি কিয়ামতের আলামত, আমার নাম উপরে, ওনার নাম নিচে। এটা তো আমি কোনো তাকাল্লুফ নেই, বাস্তবতা। আপনি বলেন ওনার কোন ধারে কাছে আমি আছি? না বয়সে না এলেমে। এটা কেন হচ্ছে বলেন? ওই যে ভাইরাল, আমি যোগ্যতায় আগে আছি। কোন যোগ্যতা? ভাইরাল। এটা কেন হচ্ছে? গজবের কারণ ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজ সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কাউরে রিসিভ করতে গেছি, আলোচক বড় না নামাজ বড়? মাহফিল বড় না নামাজ বড়? মাগরিব পড়তে হবে সময় মতো। ঠিক আছে, হুজুরে রিসিভ করতে গেছেন 30-40টা মোটর সাইকেল, ব্যাস হুজুরে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা একটা মসজিদে মাগরিব পড়তেছি, আপনি এসে একটু দাঁড়ায় এখানে। এটা তো হয়ে গেল। এটা বলতে অনেকে হুজুর কেমন জানেন, আরে আল্লাহর কাছে হুজুরে বলবেন, এটা আবার কিসের? এখানে আপনি কি বলবেন? কাজ করবেন আল্লাহ, এটা বলে দেবেন হুজুর। উনি এসে দাঁড়াবে, মন চাইলে দাঁড়াবে, নাহলে চলে যাবে, উনি সমস্যা নেই। আপনি তো আপনার রবের কাজ করবেন। আপনি হাজারো কিছু ছাড়তে পারবেন রবের জন্য, কিন্তু আপনি আপনার রবকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্য মনে রাখবেন একটা কথা সব সময়, আমার রবের জন্য হাজারো কুসংস্কার, অশ্লীলতা, অন্যায়, মিথ্যা আমি ছাড়তে পারি, কিন্তু অন্যের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না। তো বলছিলাম, নামাজ মাথা শরীরের যেমন, দিনের মধ্যে নামাজটা তেমন। তিরমিজির 4 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। নবী বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা,
জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। ইবনে মাজাহ 278 279 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকিমু, নবীজি বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকো। ইম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা, ইআলামু আন্না মিন আফযলি আমালিকুম আস-সালাত। আল্লাহ নবী বলেন তোমাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নবীজি বলেন তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। হাদিসের শেষে নবী বলেন লা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন, মুমিনরা যত্ন সহকারে ওযু করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনরা যত্ন সহকারে ওযু করে। তাহলে আমার সাথে বলেন, বলেন যত্ন সহকারে ওযু করব, যত্ন সহকারে নামাজ পড়ব। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। এখন আসেন কোরআনে কি বলছে আল্লাহ? নামাজ পড়ো না কায়েম করো। কায়েম দ্বারা কি উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলার প্রতি গুরুত্ব দেওয়া। এই শর্তগুলা এই যে পারে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, এরপরে অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। পারবা না কইতে মাইকে? দেখছেন নি, এইটা মাইকে বলে দিতে পারবেন, অথচ আপনারাও পারবেন। আশা করি সবাই পারবেন। এই ছোট মানুষ বলে দিতে পারবে। নামাজ ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে। অজু ভাঙ্গার কারণ কটা বলে দিতে পারবে। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বলে দিতে পারবে। কিন্তু এ নিজেও জানে না পাক কোনটা না পাক কোনটা, তো এগুলো বলে দিতে পারবে। মাশাআল্লাহ বলেন। নামাজের পূর্বের এই শর্তগুলা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী নামাজ পড়ছে, পড়ার পর নবীর আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন আবার যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, পড়া আসার পর আবার সালাম দিছে, নবী বললেন যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, পড়ার পর আইসা সালাম দিছে, আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো। সাহাবী বললেন হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না, আল্লিমনি, আমাকে আপনি শিখাইয়া দেন। নবীজি তখন শিখাইয়া দিলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে তাকবীর বলবা, হাত বেঁধে সানা পড়বা, সূরা ফাতিহার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইবা, হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে, না বাঁকা হওয়া যাবে না। সুম্মা সুজুদের পর সিজদা করবা, সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কষ্ট নিয়েন না, অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে, দেখেন এটা হলো মানুষ, এই যে 1 সিজদা, এই 2 সিজদার মাঝখানে সোজা, আরেক সিজদা, কিন্তু দেখবেন এই যে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, তার 2 সিজদা মিলে সিজদা হয় একটা। 1 রাকাতে সিজদা কয়টা? 1 রাকাতে সিজদা কয়টা? তো আপনি 1 সিজদা করলে নামাজ হবে কিভাবে? 1 রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন এই হলো তোমার 1 রাকাত। জিন্দেগিতে যত রাকাত পড়বা আমি নবী যেইভাবে শিখাইয়া দিলাম এইভাবে পড়বা, তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। এই হলো রুকু সেজদায় একটু ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম হবে।
যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। হ্যাঁ, ইবনে ওমরের বক্তব্য আছে এই ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে ওমর এক যুবককে নামাজ পড়তে দেখছে, তখন বললেন, আরে তুমি যদি আরেকটু রুকুতে থাকতা, আরেকটু যদি সেজদা করতা। হুজুর কেন? আরেকটু রুকু করতা, আরেকটু সেজদা করতা, তো গুনাহ ঝরার মাত্রাটা আরো বেশি হতো। মনে থাকবেনি? এ হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে খালি শুনছি খুশু খুজু। খুশু খুজুর আসলে কি বলেন? খুশু এর সম্পর্ক বলেন কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এটা একটু বুঝেন। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার পা, আমার কপাল, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর সামনে নত হবে। এটা খুজু। বলেন এটা কি খুজু? হ্যাঁ, কলবের মধ্যে আছে 4টা দোকান, 3টা দোকানের এই অবস্থা এরকম, তাহলে খুশু হলো না। খুশুর সম্পর্ক কলবের সাথে। অনেক সময় অনেকের নামাজ দেখে আমরা কি বলি জানেন? লোকটা খুশু খুজুর সাথে নামাজ পড়ে না। আপনি কেমনে জানলেন? খুজু বলা যায় কারণ তার নামাজে মনে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে। খুজু, খুজুর সম্পর্ক দেখা যায়। খুশু হলো কলবে, এটা শুধু রব দেখে। এই জন্য আপনার নামাজ যখন এইভাবে হবে, আমার কলব, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর জন্য ইবাদত করতেছে, তাহলে এটার নাম হবে খুশু খুজুওয়ালা নামাজ। তাহলে খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু দেখেন একমাত্র একজন, তিনি কে? আর যার অন্তরে খুশু আছে তার জন্য আল্লাহ নামাজ সহজ করে দেয়। সূরা বাকারা আপনার 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশুওয়ালা ইমানদার তাদের জন্য নামাজ একদম সহজ। কয়েল জ্বলতেছে না? আর থাক, সমস্যা নাই, আমার নিবাই লাভ নাই, একটু পরে আমার শুরু হয়ে যাবে কাহিনী। তো এটা হলো আপনার খুশু। খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা মানেও নামাজ কায়েম করা। আমার এজমার সমস্যা তো ঝামেলা হয় না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং ধৈর্য সহকারে নিজেও নামাজ পড়েন। এটা হলো 4 নাম্বার, নামাজ কায়েম করা। 5 নাম্বার, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা মানেও নামাজ কায়েম করা। বাকি রাষ্ট্রের মুসলমানরা নামাজি হবে, এই চেষ্টাটা 1 নাম্বার যিনি করবে তিনি রাষ্ট্রপ্রধান। এরকম রাষ্ট্রপ্রধান আমগো কপালে আছে কিনা আল্লাহ তাআলা জানেন। এই জন্য এরকম একজন রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করা। আল্লাহ 4 গুণওয়ালা একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে দিয়ে দিয়েন। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ যেন একজন